একটা কথা। কি কথা বল। আমরা এখান থেকে কোথায় গিয়ে থাকবো? এই যে আমি বারবার শহরে গিয়েছি, তা গ্রামে তো কোনো ঘর করিনি। হ্যাঁ, তাই এখানে যা জমি ঘর ছিল সেটারই দেখাশোনা করেছি। আর আমরা শহরে যে নিজের বাড়ি আমি করেছি সেখানে গিয়েই উঠবো। তাহলে আগে ভাগেই তুমি সবকিছু ঠিক করে রেখেছো। তাই হোক, ভালোই হলো। তাড়াতাড়ি চলো, এখন এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব। সূর্য ওঠার আগেই আমরা যাব। কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে। চল চল, পা চালিয়ে চল। আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার বাড়িঘর সবকিছু আগুনে পুড়ে গেছে। আমি একদম সর্বশান্ত হয়ে গেলাম। ভিক্ষে করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমারও তো একই দশা, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, শুধু নিজের জানটা কোনোভাবে বাঁচাতে পেরেছি। তোমরা এসব কি বলছো? আমার বাড়ি ঘরও তো সবকিছু পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। তবে হঠাৎ করে এমনটা কেন হলো, আর কিভাবে হলো, কে করলো এমনটা? এসব আপনাদের পাপের শাস্তি। কই, আমাদের কারোর বাড়ি ঘর তো পোড়েনি, আপনাদের তিনজনেরই পুড়লো কেন? আর কে পুড়িয়েছে সেটা বুঝতে পারছেন না? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাচ্ছি, আপনারা সবাই মিলে রামনাথ বাবুর সাথে অন্যায় করেছেন। তিনি হয়তো আপনাদের এমন শাস্তি দিয়েছেন। কি বলো? রামনাথ বাবু তো এখনো জেলখানায় বন্দী। গতকাল জেলখানা থেকে ছাড়া পেয়েছে, পুরো গ্রামে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর তার মেয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। হায় হায় হায়, শেষ পর্যন্ত এই রমানাথ বাবু এমনটা করলো, এটা আমাদের আসলেই পাপের ফল। এই তো এই তো পুলিশের রণবীর বাবু চলে এসেছে। আমাদের যে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। রামনাথ বাবু আর তার মেয়ে বনলতা আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। আপনি আপনি এখনই যেখান থেকে পান সেখানে ধরে আবার লকাবে ভরুন ওকে। আমি আর আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। আমি নিজেই তো থানা থেকে পালিয়ে এসেছি, আমার চাকরি চলে গেছে। অন্য সব পুলিশ অফিসার আমাকে ধরবার জন্য নেমে পড়েছে, সেজন্য আমি আর পুলিশের পোশাকও খুলতে পারিনি, পালিয়ে এসেছি। একদম ঠিক হয়েছে, পাপীদের শাস্তি এভাবেই হয়। রামনাথ বাবু একদম উচিত কাজ করেছে। এখন আর তোমাদের কেউই বড়াই করতে পারবে না। আমরা গ্রামের সবাই মিলে এখন গ্রামটা চালাবো। বেশি কথা বললে তোমাদের সবাইকে গ্রাম থেকে বের করে দেব। আমি এখানে বেশি কোন কথা বলতে পারবো না, আমি যাচ্ছি। রায়বাহাদুর বাবু, আপনার কাছে কিছু টাকা পাঠিয়ে দেবেন কেমন? রায়বাহাদুর বাবু নিজেই তো এখন পথের ভিখারি, আপনাকে টাকা দেবে কিভাবে?